আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা অসীম ধারার কিছু গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। এই টাইপগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই। প্লাস ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে 3 প্লাস 33 প্লাস ডট ডট প্লাস n তম পদ পর্যন্ত। প্রথমে আমরা 3 কমন নিলে দাঁড়ায় 1 প্লাস n তম পদ পর্যন্ত। তো এই অঙ্কের একটা সহজ নিয়ম হলো আমরা পুরোটারে 9 দিয়ে গুণ দিব, 9 দ্বারা ভাগ দিব। তাহলে 3/9 ভিতরে গুণ দিলে 9 প্লাস প্লাস ডট ডট প্লাস n তম পদ পর্যন্ত 3/9 আমরা লিখতে পারি 10 - 1 100 - 1 1000 - 1 প্লাস ডট ডট প্লাস n তম পদ পর্যন্ত 3/9 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট n তম পদ পর্যন্ত মাইনাস 1 প্লাস মাইনাস কমন নেওয়ার জন্য ভিতরে সব প্লাস হয়ে যাবে প্লাস ডট ডট প্লাস n তম পদ পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে যে এটা একটা গুণোত্তর দ্বারা। কিভাবে? 10 দ্বারা যদি আমি 100 এ ভাগ দিই 10 আসে, 100 দ্বারা যদি 1000 এ ভাগ দিই তাও আমার 10 আসে। আবার বলি 10 দ্বারা 100 এ ভাগ দিলে 10, আবার 100 দ্বারা 1000 এ ভাগ দিলে 10। তার মানে আমরা যদি ভাগফল, প্রতিটি পদের ভাগফল যদি সাধারণ অনুপাত আমরা যেটা বলি, ভাগফল যদি সমান আসে তাহলে এটা আমরা গুণোত্তর দ্বারা বলি। আর যেহেতু n তম পদ পর্যন্ত বলছে প্লাস ডট ডট দিয়ে, তার মানে এটা সমষ্টি বোঝাচ্ছে। এখন আমরা গুণোত্তর দ্বারার সমষ্টির আমরা দুইটা সূত্র জানি। যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয় এক সূত্র, r এর মান 1 এর চেয়ে যদি বড় হয় তাহলে আরেক সূত্র। তাহলে এখানে যেহেতু r এর মান 1 এর চেয়ে কি বড়, এই জন্য সূত্র হবে এটা a × r টু দি পাওয়ার n - 1 r - 1। এটা হলো r এর চেয়ে 1 এর মান r এর চেয়ে বড়, r এর মান 1 এর চেয়ে বড় হলে, আর যদি ছোট হয় তাহলে a × 1 - r টু দি পাওয়ার n 1 - r। এটা হলো r এর মান 1 এর চেয়ে ছোট হলে এই সূত্র বলবো। যেহেতু r এর মান এখানে 10, তার মানে আমার প্রথম সূত্র হবে, তার মানে সূত্র হলো a মানে 10 প্রথম পদ, আর আরও কত 10ই, কারণ এদের ভাগ দিলে 10, n - 1 10 - 1 1 + 1 ডট ডট n সংখ্যক পর্যন্ত 1, তার মানে n n এটার আনসার। এটার পরিবর্তে আমরা n সংখ্যক পদ লিখতে পারি। তুমি যদি এটা ক্যালকুলেশন করো এটা কাটতে পারো, 3 1 যদি কাটা যায় তাহলে আমরা কাটিয়ে ফেললাম। তাহলে এখানে আমার আসতেছে 9 10 10 টু দি পাওয়ার n - 1 - n। এখন এটা দ্বারা পুরোটারে গুণ, 3 9 27 10 × 10 টু দি পাওয়ার n - 1 মাইনাস n/3 আমার হয়ে গেছে অঙ্কটা। এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এবার পরীক্ষায় তোমার আসতে পারে। সবগুলো অঙ্ক একই টাইপের হবে। আমরা এই টাইপের আরেকটি ম্যাথ করব, যে দেখা যাচ্ছে যে a = এত দেওয়া আছে, বলতে পারে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, অথবা দেখাও যে a = এত। তাহলে আমরা লিখতে পারি a = 8 প্লাস প্লাস ডট ডট প্লাস n তম পদ পর্যন্ত। তাহলে প্রথমে আমার 8 কমন নিলে প্লাস ডট ডট প্লাস n তম পদ পর্যন্ত
আমরা বলছিলাম 9 দ্বারা গুণ, 9 দ্বারা ভাগ, 9 দ্বারা ভাগ গুণ দিলে 9 99 999 প্লাস n-তম পদ। আমরা যদি 10 - 1 লিখতে পারি, 100 - 1 লিখতে পারি, 1000 - 1 লিখতে পারি, প্লাস ডট ডট প্লাস n-তম পদ। এখন আমরা 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট n-তম পদ পর্যন্ত মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট প্লাস n-তম পদ পর্যন্ত 8/9। তাহলে এটা আমরা গুণোত্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা সমষ্টি আগের মতোই a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, কারণ a মানে প্রথম পদ 10 আর r এটা দিয়ে ভাগ দিলে 10 আসে, এটা দিয়ে ভাগ দিলে 10 আসে, যেহেতু r এর মানে এর কাছে বড়, সমষ্টি সূত্র বসবে মাইনাস এটা n। তার মানে 8/9 দাঁড়াচ্ছে 9 10 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। ক্যালকুলেশন করলে 9 নং 81, 8 10 80, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 10/9। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এই ম্যাথটি সলিউশন করব। কোন দ্বারার n-তম পদ un ইকুয়াল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 2 হলে বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটির অসীমিত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি কি করো, নির্ণয় করো। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আসবে। দেখবা কোশ্চেন হাতে পেজে এই টাইপের কোশ্চেন আসছে। তাহলে প্রথম আমরা দ্বারাটি নির্ণয় করে নিই। দেওয়া আছে un ইকুয়াল 1 প্লাস এক্স n মাইনাস 2। n সমান 1 হলে u1 ইকুয়াল 1 প্লাস এক্স 1 মাইনাস 2 ইকুয়াল 1 প্লাস এক্স মাইনাসের 1। আমরা জানি কোনো জিনিসের উপর ইনভার্স থাকলে 1/1 প্লাস এক্স যত আসে তত বসে 1 বাই দিয়া, যেহেতু 1 পাওয়ার 1 লিখতে হবে না, 1 ছাড়া যদি 2 হয় তাহলে 2 লিখতে হবে, 3 হলে 3 লিখতে হবে। n সমান 2 হলে u2 ইকুয়াল 1 প্লাস এক্স 1 n এর মান 2 মাইনাস 2 0, তার মানে 1। n সমান 3 হলে u3 1 প্লাস এক্স 3 মাইনাস 2, তার মানে 1 প্লাস এক্স প্লাস ডট ডট ইত্যাদি। অতএব দ্বারাটি প্রথম পদ হলো 1/1 প্লাস এক্স প্লাস 1, দ্বিতীয় পদ হলো 1 প্লাস এক্স প্লাস ডট ডট। আমরা দ্বারাটি বের করে নিছি। এখন তোমার প্রশ্ন দ্বারা সরাসরি প্রশ্ন যে দেওয়া থাকতে পারে, সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা তোমার দ্বারাটা এরকম দেওয়া থাকে অনেক সময় 1/2x প্লাস 1 1/2x প্লাস 1 স্কোয়ার 1/2x প্লাস 1 কিউব, অথবা এরকম দেওয়া থাকে 1/2x প্লাস 1 2x প্লাস 1 ইনভার্স 1 2x প্লাস 1 ইনভার্স 2 2x প্লাস 1 ইনভার্স 3। অর্থাৎ এটা যে কথা এটা কি একই কথা, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/2x প্লাস 1 1/2x প্লাস 1 স্কোয়ার, এরকম দেওয়া থাকতে পারে, অথবা এরকম দেওয়া থাকতে পারে। তখন আমরা দ্বারাটা বের করে নিব। তাহলে এখানে আমরা লিখবো যে এখানে প্রথম পদ a ইকুয়াল 1/1 প্লাস এক্স সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হলো 1/1 প্লাস এক্স। ক্যালকুলেশন করলে 1 গুণন 1 প্লাস এক্স উপরে চলে যাবে, নিচে আসবে 1, অতএব 1 প্লাস এক্স। আমার সাধারণ অনুপাত দাঁড়াচ্ছে 1 প্লাস এক্স। এখন আমার বলছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটির অসীমিত সমষ্টি থাকবে। আমরা জানি দ্বারাটির অসীমতক
অসীমতক সমষ্টি থাকার শর্ত হলো আর এর মান -1 এর চেয়ে বড় হবে, +1 এর চেয়ে কি হবে, ছোট হবে। এটা হলো অসীমতক সমষ্টি থাকার শর্ত। এখন আমরা উপরে কিছু অংশ মুছে দিই। এখন -1 আর আর এর মান আমরা পাইছি 1 + x 1। অতএব আমরা প্রথমে এই অংশটুকু নিয়ে কাজ করব। -1 1 + x, আমরা যদি এই 1 এই পাশে নিয়ে আসে পারি -1 -1 x, তার মানে -2 x, বাইরে ঘুরাই লিখলে x -2। অথবা এখন আমরা এতটুকু নিয়ে কাজ করব, 1 + x 1 বা x 1 - 1 বা x কত 0। অর্থাৎ আমার দুইটা শর্ত বের হয়ে গেছে। x এর মান -2 এর চেয়ে বড় হবে আর x এর মান 0 এর চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে অসীমতক সমষ্টি থাকবে। আমার নির্ণয় শর্ত বের হয়ে গেছে। শর্ত দুইটা, নির্ণয় শর্ত x > -2 অথবা x < 0। এখন অসীমতক সমষ্টি s এর নির্ণয় সূত্র হলো a/1 - r। এখন আমি সূত্র বসাই দিব। এর মান ছিল 1/1 + x, 1 - r এর মান আমরা পাইছি 1 -1 আছে কি প্লাসের x, তাহলে প্লাসের 1 মাইনাসের 1 কাটা। আমরা এটা যদি ক্যালকুলেশন করি 1/1 + x গুণন এটা নিচে মনে মনে 1 আছে, তার মানে 1/-x, তাহলে তোমার দাঁড়াচ্ছে 1 - x × 1 + x, অর্থাৎ 1 - x × 1 + x। অর্থাৎ দ্বারাটির অসীমতক সমষ্টি হলো x - 1/-x × 1 + x। আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটি। আমরা এখন এই ম্যাথটি সলভ করব। এটা দেওয়া আছে, তোমার একই প্রশ্ন বলবে যে দ্বারাটির x এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এটাকে সাজিয়ে নিই। যেহেতু ইনভার্স আছে 1/5x - 3 প্লাস 1/5x - 3 তারপরে স্কয়ার প্লাস 1/5x - 3 তার উপরে কিউব। এই যে আমরা দ্বারা বের করে নিছি। এখন লিখব প্রথম পদ a = 1/5x - 3 সাধারণ অনুপাত r = 1/5x - 3 স্কয়ার ভাগ 1/5x - 3 1/5x - 3 স্কয়ার গুণন 5x - 3/1 কাটলে আরেকটা থাকে 1/5x - 3। আমরা জানি দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এই শর্ত মানে r এর মান -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে কি হয়, ছোট হয়। এখন -1 আর r এর মান 1/5x - 3 1। এখন আমরা এই প্রথম অংশটুকু এতটুকু অংশ নিয়ে কাজ করব। আমি উপরের অংশটুকু মুছে নিতেছি। -1 1/5x - 3, যেহেতু আমরা x এর মান বের করব, x নিচে আছে এটার উপরে নিব। উপরে নিলে আমরা জানি অসমতার চিহ্ন ঘুরে যায়, 5x - 3, অর্থাৎ এটা -1 লেস দেন ছিল, এটা গ্রেটার দেন হয়ে গেছে। -1
এই -3 এবার আসলে প্লাসের 3 5x, তাহলে থাকতেছিল 2 গ্রেটার দেন 5x বা x 2/5, এটা একটা শর্ত। অথবা আমরা এখন এই শর্ত নিয়ে আলোচনা করব, 1/5x/3 লেস দেন 1, যেহেতু ভগ্নাংশ x নিচে আছে আমরা উপরে তুলব, 5x - 3 এটা গ্রেটার দেন হয়ে যাবে 5x - 3 এই পাশে ছিল ওই পাশে চলে যাবে +3 বা 5x গ্রেটার দেন 4 বা x গ্রেটার দেন 4/5। এ হলো আমার শর্ত। নির্ণয় শর্ত দিয়ে এটা অথবা এটা লিখে দিবা। এখন অসীমতক সমষ্টি s ইকুয়াল a বাই 1 মাইনাস r, এ হলো 1/5x - 3, 1 মাইনাস r এর মানও 1/5x - 3। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, 1/5x - 3, 5x - 3 লসাগু, তাহলে এখানে হবে 5x - 3 মাইনাস 1, ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1/5x - 3, উপরে আসে 5x - 4/5x - 3। তো যদি আমরা ক্যালকুলেশন করি 1/5x - 3 গুণ 5x - 3 উপরে চলে যাবে, 5x - 4 নিচে চলে আসবে, এটা কাটা, তার মানে 1/5x - 4, অর্থাৎ এই ধারাটির অসীমতক সমষ্টি হলো 1/5x - 4। আমরা এখন এই ম্যাথটি সলিউশন করব, যে গুণিত দ্বারা তিনটি ক্রমিক পদের সমষ্টি এত এবং গুণফল এত। প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করো, অথবা বলতে পারে ধারাটি নির্ণয় করো, অথবা অসীমতক সমষ্টি নির্ণয় করো। আমরা জাস্ট এটা এখন করি। আমরা ধরে নিলাম যে ধরি প্রথম পদ এ ও সাধারণ অনুপাত আর, শর্ত মতে তিনটি ক্রমিক পদের সমষ্টি, গুণিত দ্বারা প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর স্কয়ার সমান 24 সমস্ত 5। তো আমরা যদি এখানে এ কমন নিই, তাহলে 1 প্লাস আর প্লাস আর স্কয়ার ইকুয়াল করলে 124/5, এটা সমীকরণ আমরা 1 দিলাম। আরেকটি শর্ত বলছে যে গুণফল এ ইন্টু এ আর স্কয়ার ইকুয়াল 64, বা এ কিউব আর কিউব ইকুয়াল 64, বা এ আর হোল কিউব ইকুয়াল 4 কিউব, বা এ আর ইকুয়াল 4, এটা সমীকরণ 2। আমরা এখন 1 নংকে 2 নং দ্বারা ভাগ দিই। 1 নং ভাগ 2 নং করে পাই a ইন্টু 1 প্লাস আর স্কয়ার বাই এ আর ইকুয়াল 124/5/4। আর কাটা, যদি আমরা ক্যালকুলেশন করি 1/r, r/r প্লাস আর স্কয়ার বাই আর ইকুয়াল 124/5 গুণন 1/4, বা এখানে থাকে হলো 1/r প্লাস 1 প্লাস আর ইকুয়াল 124, 4 5 20। আমরা এখন এটা যদি ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে 5 আর এখানে আসে 31/5, সরি 4 দিলে 31 দ্বারাই। এখন আমরা উপরের অংশটুকু একটু মুছে নিই।
বা এখন আমরা যদি লসাগু করি তাহলে আর 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার ইকুয়াল 31/5 গুণ করলে 5 প্লাস 5r প্লাস 5r স্কোয়ার প্লাস 31r 5r স্কোয়ার প্লাস 5r প্লাস 5 মাইনাস 31r ইকুয়াল 0 বা 5r স্কোয়ার প্লাস মাইনাস 26r প্লাস 5 ইকুয়াল 0। এখন মিডল টার্ম করবো, এই 5 দিয়ে 5 5 25, 25 এর ভাঙবো, যে 25 হবে গুণ করলে আর যোগ বিয়োগ করলে মাইনাসে 26r হবে, তাহলে 5r স্কোয়ার মাইনাস 25r মাইনাস r প্লাস 5 ইকুয়াল 0। 5 কমন যায় 5r, তার মানে থাকে r মাইনাস 5 মাইনাস 1 কমন গেলে r মাইনাস 5 ইকুয়াল 0, তাহলে বা r মাইনাস 5 5r মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে তোমার আসতেছে r মাইনাস হয় r মাইনাস 5 ইকুয়াল 0 বা r ইকুয়াল 5, অথবা 5r মাইনাস 1 ইকুয়াল 0 বা 5r ইকুয়াল 1 বা r ইকুয়াল 1/5। এখন আমরা r এর মান 1 নং এ বসিয়ে দিই। r এর মান r ইকুয়াল 5, 1 নং 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই a ইন্টু r এর মান 5 ইকুয়াল ছিল 4, তার মানে a ইকুয়াল 4/5, আবার r ইকুয়াল 1/5 2 নং এ বসিয়ে a ইন্টু 1/5 ইকুয়াল 4, তার মানে a/5 ইকুয়াল 4 বা a ইকুয়াল 24। তাহলে দেখা যাচ্ছে যে r এর মান 2টা বের হয়েছে এবং a এর মানও 2টা বের হয়েছে। এখন তোমাকে বলতে পারে যে আর a এর মান এত দূরে বা r এর মান এত দূরে, তুমি অসীমতক সমষ্টি নির্ণয় করো, তখন আমরা অসীমতক সমষ্টি কি করব, নির্ণয় করব।